কিন্তু উকিলে জামিন চাই। আমি গ্যারান্টি ওই কোথাও বলাইব না, তাই না বন্ধু? কও। হ্যাঁ আমি পালাবো না, আমি থাকবো। কিন্তু কিন্তু না আঙ্কেল, আপনি তো আমার চেনে নেই, আমার উপর ভরসা রাখেন। ঠিক আছে, তুই বলছিস তাই ছেড়ে দিচ্ছি, কিন্তু খবরদার ও যেন এই শহরের বাইরে কোথাও না যায়। যাবে না স্যার, ও কোথাও যাবে না, বাড়িতেই থাকবে। ঠিক আছে, ছেড়ে দিচ্ছি আপাতত, কিন্তু মাথায় রাখবেন এই ধরনের কাজ যেন সে আর কখনো না করে। সেন্দ্রি, ওকে বের করে নিয়ে আসো। এবার পরীক্ষার প্রস্তুতি ও লেখাপড়া হবে অন্যের সাহায্য ছাড়াই। প্রতিটি বিষয়ের যে কোনো টপিক সম্পর্কে সম্পূর্ণ ধারণার জন্য আঙ্কেল, আমি তো লন চাই। শোন, শুধু তোর কথার জন্য কিন্তু ওকে ছেড়ে দিলাম। নিষেধ করিস শহরের বাইরে যেন কোথাও না যাই, তাহলে কিন্তু আমার সমস্যা হবে, বুঝতে পেরেছিস? এই যে মা শোনো, জি আঙ্কেল। আচ্ছা দারোগা সাহেব তোমার কেমন আঙ্কেল? মানে তুমি বলাতেই সাথে সাথে আমাকে ছেড়ে দিলে। ও, এটা তো মেলা বড় কাহিনী। একবার হয়েছিল কি, এই দারোগা সাহেব আঙ্গ বস্তিতে ডাকাত মারতে গেছিল। এরপর ডাকাতের দল তো আঙ্কেলের মায়েরা ফেলতে চাইছিল, তখন আমি যাই বাঁচাইছি। এরপর থেকে দারোগা সাহেব আমার মেয়ের মতনই আদর করে। তাহলে মা, তুমি আমাদের একটা উপকার করো না? উপকার তো করলামই আঙ্কেল, এই যে জেল থেকে চালালে এলাম, এটা উপকার না? হ্যাঁ হ্যাঁ উপকার। আসলে আমাদের মানে বিপদটা তো এখনো কাটেনি। মানে যাকে আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম ওই পক্ষীটা না খুবই খারাপ, ভালো না। সত্যি? আরে এটা তো কোনো ব্যাপারই না, আপনি খালি ফকিরের সামনে আমার লেগে যাবেন, এক চুরিদার সব শেষ করে দেবেন। মা, তাহলে চলো না আমরা একসাথে ওই লোকটার কাছে যাই। একসাথে যাবো, চলেন। আচ্ছা, বৌদি মামা তুমি? আমি তো ভাবছি কেডা না কেডায়। ধরিস না বাবা রে, খুব ব্যথা পাইছি। মাথা কখনো ঠিক হয় কিনা সন্দেহ আছে। কতবার কইছি মামা ভালো হয়ে যাও, এসব দান্দা বান্দা বাদ দিয়ে দাও। এন্দাও তো কি একটা অবস্থা হয়েছে। কি ব্যাপার, আপনারা আইছেন কেন? আপনারা আবার কি চান? আমরা তোমার সাথে কথা বলতে আসছি। হ মামা, আমি ওকে লগে আইছি, ওর আমার পরিচিত। মা ওনাকে একটু জিজ্ঞেস করো না, আমরা তো ক্ষতিপূরণ দিতে চাই, মানে ওনার কোনো দাবি আছে কিনা। এর আবার দাবি কিসের? এই যে চিকিৎসার খরচ 10,000 টাকা, আর বরঞ্চ 2-3 হাজার টাকা একটু বাড়াই দিলেন, সমস্যা কি? আচ্ছা ঠিক আছে, আমি এখনই দিচ্ছি। না ওইসব 10-12 টাকায় কাজ হইব না। যে বেতনটা পাইছি, এখন যে বিছানায় কতদিন থাকা লাগে কে জানে। তোমার কত টাকা লাগবে তুমি আমাদের বলো, আমি দিচ্ছি, সমস্যা নেই। হ্যাঁ মামা, কও তোমার কত টাকা তেমন লাগবো? ও বুঝছি, এসব চাপাচাপি কইরা তুমি আর 10,000 টাকা বেশি নিতে চাইতেছো। তোমার সব দাম আমি বুঝি। না ওইসব 10-20 হাজার টাকায় আমার কাজ হইব। আমি ভিক্ষা কইরা কমসে কম দিনে 2,000 টাকা করে কামাইতাম। এখন অ্যাক্সিডেন্টের পরে আমার জীবনটা একেবারে অন্ধকার হয়ে গেছে। তোমার জীবনটা আগে থেকে অন্ধকার মামু। কতবার কইছি এমন পঙ্গু সাইজা মানুষের কাছ থেকে ভিক্ষা নিও না, তা না আমার কথা তো শোনো নাই। এখন তো কি হইলো, সত্যি তো পঙ্গু হয়ে গেলা। আমি পঙ্গু হয়েছি তাতে তোর কি? শোনেন, আমার মেলা বড় ক্ষতি করবো। আমার একটা ফিল্যাট বাড়ি লাগবো, আমার একটা গাড়ি লাগবো, আর একটা আরামদায়ক চাকরি লাগবে। আর এইটা যদি না দেন তাহলে আমি মামলা। ওরে বাবা, হ্যাঁ তুমি কি বলতেছে শুনছো? একটা অ্যাক্সিডেন্টের জন্য নাকি এত টাকা আমরা দিব? হ্যাঁ মামু, তুমি কিন্তু বেশি বেশি চাইতেছো। তোমার কিন্তু আমি কইছি ওর আমার পরিচিত লোকজন, খবরদার ঝামেলা করতে যাও না কিন্তু। মানে বস্তিতে থেকে আসছে এতদিন, আর ওনারা নাকি এখন ফ্ল্যাট দিতে হবে।
প্রয়োজনে আমি জেল খাটবো, তারপর আমি জরিমানা দিতে পারবো। তাও জেল খাটাবো কে মানা করছে? আমি মামলা দিব, ডাকি আসামি বানাবো। মানে তো চেনো নাই, আমি কম না। আমি ভিক্ষু করতে পারি, কিন্তু কোনোদিন সাপোর্ট বিক্রি করে খাই নাই। মামা তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। আমিও দেখালো তুমি আমার বন্ধুরে কেমনে জেল খাটাও। তুমি তো খুব ভালো করে জানো ওই দারোগা আমার আঙ্কেল হয়, আমার সব কথা শোনে। তুই এদিকে তা গরিবের দুঃখ বুঝবে কি তা না, সে বড় লোকের দালালি করতে আমার চোখের সামনে থেকে সব না। বন্ধু চলো, আমিও দেখালো এবারে কি করে। যা, আমিও দেখ কেন্দ্রে না খাইটা পাচ্ছে কত অল্প পয়সা, একটা ফিনার বাড়ি, একটা আরামের চাকরি আর একটা গাড়ি, এইটাও দেখো না। ছোট আচ্ছা আমি কি এখন থেকে সত্যি সত্যি হইতে দেখি? হ্যাঁ, কেন কোনো সমস্যা? না না না, সমস্যা থাকবো কেন? ইতিম মানুষ বাপ মা নাই, বস্তিতে তো একাই থাকতাম। এখন যদি বাড়িতে থাকি আমার তো ভালোই হইলো। তুমি আমার ছেলের জন্য এত করেছো, এইটুকু তো তোমার জন্য আমরা করতেই পারি। হ্যাঁ শোনো, তোমার না এখন থেকে আর হকারি করতে হবে না, তুমি শুধু খাবার ঘুমাও। কিন্তু আমার তো বাইরে থাকতে ভালো লাগে না। রাস্তা আড্ডা দেওয়া, গল্প করা, এগুলো যদি না হয় আমার তো পেটের বাতি হজম হয় না। আরে তোমাকে বাইরে যেতে কে মানা করেছে? সবই করবা, কিন্তু তোমার খাবার দাবার নিয়ে কোনো টেনশন করতে হবে না। পাদ এটাই বলতে চাচ্ছি। ও এই কথা, আচ্ছা কোনো সমস্যা না আন্টি। আচ্ছা আমার ডালটা দেন, মাংস থেকে ডাল অনেক বেশি মজা হয়েছে। ও ঠিক আছে, না তুমি নিজের হাতে নিয়ে নাও। আঙ্কেল আপনার ডালটা দেন, অনেক মজা হয়েছে। এই আজকে আর ডাল খাবো না। আন্টি আপনার না না, আরে দেন না। না না, আজকে তো আমরা ডাল খাই না, খাবো না। তোমার একটু দিই। না আজকে থেকে এটা তোমার রুম, এখানে অ্যাটাচ বাথরুম আছে, আর তাছাড়া যদি তোমার কিছু লাগে আমাকে ডাকবা। এত সুন্দর বিছনা আমি ঘুমাবো? হ্যাঁ, এখন থেকে এটা তোমারই রুম। আল্লাহ, আমার তো বিশ্বাসই হইতেছে না। ওই তুমি আর আগে অ্যাক্সিডেন্ট করতে পারলা না? মানে? তাহলে তো অনেক আগে থেকে বাড়িতে থাকতে পারতাম। ও আচ্ছা, শোনো না, ওই ভিক্ষুকটাকে না কোনোভাবেই মামলা করতে দেওয়া যাবে না। মানে তুমি ওকে যেভাবে হোক একটু আটকাবো। ওইটা তো আটকা হই, ওইটা তোমার কোনো চিন্তা করা লাগবে না। এসব চিন্তা মাথা থেকে একদম বাইর করে দাও। তা না হয় বের করে দিলাম, কিন্তু আমি নিশ্চিত না হওয়া পর্যন্ত না একদমই ঘুমাতে পারছি না। দেখো তুমি তো আমার বন্ধু, তাই না? তুমি ওকে যেভাবে হোক একটু ম্যানেজ করো না প্লিজ। ঠিক আছে, আমি আবার চেষ্টা করে দিচ্ছি। অন্তরি তুমি যাও, আমার অনেক ঘুম পাইছে। আচ্ছা ঠিক আছে, থাকো। এই গাড়ির চাবিটা দাও তো, আমি একটু ঘুরে আসি। স্যার আপনি একা একা বাইরে যাবেন না, তাহলে পুলিশের ঝামেলা হতে পারে। মানে? মানে স্যার ওই যে মেয়েটা আছে না, ওকে সঙ্গে নিয়ে যান, কোনো ঝামেলা হলে ও ম্যানেজ করতে পারবে। মানে বুঝলাম না, এখন থেকে কি মানে তোমার পরিবর্তে মেয়েকে নিয়ে আমার চলাফেরা করতে হবে? স্যার কিছুদিন সেটাই করেন, সেটা ভালো হবে। আর সমস্যা নাই, আমি তো সাথে আছি, আপনি পেছনে বসবেন। মেয়েটা কোথায়? ওকে ডাকো, যাও। ওকে স্যার। এত দামি গাড়িতে চড়বো কোনদিন কল্পনা করি নাই, আর কল্পনাই করবো কেমনে? সেরা কথায় ঘুমায় কি আর বড় লোক স্বপ্ন তখন যাইবো?
তো গাড়িতে উঠে কেমন লাগতেছে তোমার? অনেক ভালো, খারাপ লাগবো কেন? আরে পলাশ, বাবা মামা গাড়িটা থামাও, থামাও। আরে পলাশ, কই যাচ্ছিস তুই? আমি দোকানে যাই। তুই এত দামি গাড়ি থেকে নামলি? গাড়ি কার? গাড়ি আমার বন্ধুর, তুই সরবি? না, তোর বন্ধু যদি আবার কিছু মনে করে। আরে কিছু মনে করতো না, আমি আছি না, আমার লগাই। আরে এক কাম কর, তুই ওই সেটটা যাবি না। আচ্ছা, ও কি তোমার ফ্রেন্ড? অন্য একটা চায়ের দোকান আছে, হেভি বেচা কিনা হয়। এই মিশা কথা কসকে ভাইজান, বেশি বেচা কিনা হয় না, তুই দিন চলতে পারি। তোর দোকানদারি করে লাভ কি? চাকরি কর, চাকরি লাগলে আমার কর। আমি আমার বন্ধুরা কই রে তোর ভালো একটা চাকরি দিব। না বাবা, আমার যে চাকরি বাকরি দিব না। আচ্ছা ভাইজান, গাড়িটা কি আপনার? হ্যাঁ আমার গাড়ি। কেন, কোনো সন্দেহ আছে? না না, সন্ধ্যা থাকবো না, তাহলে আপনার গাড়ি তো আপনি চালাতে পারেন, ড্রাইভার লাগে। আর কি চালাইবো? কয়দিন আগে